হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ক্লাস 8-এর কোর্সে দেখি 5.2 এর এক দাগের যেগুলো অঙ্কগুলো বাকি ছিল সেই অঙ্কগুলো আজকে সলভ করাবো। তো চলো শুরু করা যাক। আগের ভিডিওতে আমি একের 1 থেকে 4 দাগ পর্যন্ত অঙ্কগুলো সলভ করে দেখিয়েছি। তোমরা যারা ভিডিওটি দেখো না, উপর আই বাটন থেকে ভিডিওটি দেখে নিতে পারো। এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও, যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাও। আমরা এই 5 দাগ থেকে এই 10 দাগ পর্যন্ত অঙ্কগুলো সলভ করব। তো প্রথমে এই 5 দাগের অঙ্কটা সলভ করব। এখানে দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই। এখানে দেখো পরপর 3টি অঙ্ক আছে। এখানে ঘনকের আয়তন দেওয়া আছে। তো আমাদের এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে। তো এখানে ঘনকের আয়তন দেওয়া আছে, তো এখান থেকে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করে নেব। তো চলো এবার শুরু করছি অঙ্কটা। তো দেখো অঙ্কটা দেওয়া আছে এখানে 2.89 তার কিউব প্লাস 2.11 তার কিউব প্লাস 15 ইন্টু 2.89 গুণ 2.11। তো এখানে দেখো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের হচ্ছে। তো এখানে দেখো 2.89 তার কিউব প্লাস 2.11 তার হোল কিউব প্লাস এখানে 15 গুণ 2.89 ইন্টু 2.11 দেওয়া আছে। তো এটা দেখো, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এরকম হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। কিন্তু এখানে দেখো 3ab ইন্টু এ প্লাস বি এরকম আমাদের নেই। তো আমরা দেখে নেব যে একটা ফর্মুলা আছে যে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। যেহেতু আমাদের এই ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা আমরা দেখে নেব যে এই ফর্মুলাটাতে আসছে কিনা। তো দেখো এখানে হচ্ছে 2.89 তার হোল কিউব প্লাস 2.11 তার হোল কিউব প্লাস 3 ইন্টু 3a বলতে এখানে এটা আর বি বলতে এটা, তাহলে এখানে আছে 3 ইন্টু 2.89 ইন্টু 2.11, তাহলে 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা, তাহলে এখানে 2.89 প্লাস 2.11 আমাদের হচ্ছে। এবার দেখবো আমাদের এটা যোগ করে আমাদের এখানে 15 আসছে। এটা তো ঠিকই আছে, 2.89 ইন্টু 2.11 এটা তো আমাদের ঠিক আছে, কিন্তু এই যে এর সাথে এটা গুণ করে দেখে নেব যে আমাদের 15 আসছে কিনা। তো দেখো আমি এখানে যোগ করে নিচ্ছি 2.89 আর 2.11 যোগ করে হচ্ছে দেখো 9 আর 1 10 শূন্য, 8 আর 9 আর হাতে রেখে 10 শূন্য, হাত থেকে 1 2 2 4 আর 1 5, তাহলে এখানে এটা যোগ করে হয়ে যাচ্ছে আমাদের 5, মানে দশমিকের পরে দুটো শূন্য আছে, আমরা নিব না। তো আমাদের মানে টোটালটা যোগ করে হয়ে যাচ্ছে 5, তাই তো। তো এই 3-এর সাথে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 3 5 15, তাহলে আমাদের এই ফর্মুলাটা মানে এটা চলে আসছে। তো আমরা এই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে এটা থেকে আমরা এটাতে চলে আসতে পারি, যখন এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা এইভাবে আমরা লিখতে পারি, তাহলে এটা থেকে আমরা এইভাবে আসতে পারি, তাই তো। তো এখানে আমরা লিখে নেব এ প্লাস বি তার হোল কিউব করে নেব। এটাকে যদি আমরা এ ধরেছিলাম, এটাকে বি ধরেছিলাম, তাহলে এখানে 2.89 প্লাস 2.11 তার পুরোটার হোল কিউব। এক্ষুনি আমরা যোগ করলাম, এই দুটোকে যোগ করে হচ্ছে 5, তাহলে এখানে আমরা 5-এর কিউব লিখে নেব। তো দেখো আমাদের ঘনকের আয়তন কত হচ্ছে 125, মানে 5-এর কিউব। কিন্তু দেখো আমাদের আয়তন বলতে যে আমাদের কিউবে আসবে, কিন্তু যেহেতু আমাদের এখানে বলে দেওয়া আছে যে ঘনকের বাহুর দৈর্ঘ্য, তো ঘনকের বাহুর দৈর্ঘ্য মানে শুধু বাহুর দৈর্ঘ্যটা কত হচ্ছে, শুধু 5 হচ্ছে। অতএব আমরা এখানে লিখে নিতে পারি যে ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান 5, তাই তো, একক। তো প্রথমে আমরা দেখো এখানে 2.89 তার হোল কিউব প্লাস 2.11 তার হোল কিউব প্লাস 15 ইন্টু 2.89 ইন্টু 2.11, তাই তো। এখানে দশমিকগুলো ভালো করে দেখে নেবে তোমরা, অনেকগুলো ওখানে ফোঁটা পড়ে গেছে। তো এখানে দেখো 2.89 প্লাস 2.11 এটারও হোল কিউব হচ্ছে প্লাস এটারও হোল কিউব হচ্ছে, তাই তো। মানে এটা হচ্ছে এ প্লাস, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে সেরকম হিসাবে আমাদের এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে আমরা এই আকারে সাজিয়ে নিলাম। এবার সাজিয়ে নেওয়ার পরে দেখো এই দুটোকে যোগ করলাম, যোগ করে 5 আসলো, যে 5 দিয়ে 3কে গুণ করে নিলাম, তাহলে 15 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এটা এই ফর্মুলাটা হিসাবে আমাদের চলে আসছে। তখন আমরা এই ফর্মুলাটা থেকে এখানে চলে আসতে পারি। তখন আমরা কি করলাম, এই যে এটা থেকে এটাতে আসলাম, এ প্লাস বি তার হোল কিউব করলাম, এটা যোগ করে আমরা পেয়েছিলাম কত 5, এই যে 5-এর কিউব। তো যখন আমাদের ঘনকের আয়তন বলবে তখন আমাদের 5-এর কিউবই হবে। আর যেহেতু আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য চেয়েছে, তার জন্য কি হবে, শুধু এই 5টাই হবে। দেখো এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য কোথাও কিউব দেওয়া নাই। তো এখানে ঘনকের আয়তনে আমরা প্রথমে অঙ্কগুলো কী করেছিলাম, প্রথমে এই যে ঘনকের আয়তন যখন বের করেছিলাম তাহলে পুরোটার হোল কিউব বের করেছিলাম। তো যেহেতু এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য চেয়েছে আমাদের, তাহলে শুধু হবে 5 একক। দেখো আমরা এই
6 দাগেরটা সলভ করব। তো এখানে দেখো দেওয়া আছে ঘনকের আয়তন দেওয়া আছে, আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে। 2m + 3n তার হোল কিউব প্লাস 2m - 3n তার হোল কিউব প্লাস 12m × 4m² - 9n²। দেখো আমি এখানে অঙ্কটা পাতিয়ে নিয়েছি, এবার অঙ্কটা শুরু করছি। তো এখানে দেখো ঠিক একই রকমভাবে এর আগেরটা যেভাবে করলাম ঠিক একই রকমভাবে এই সূত্রটা দিয়েই বলতে এখানে দেখো আমি সূত্রটা এখানে লিখে নিচ্ছি। a + b তার হোল কিউব সমান a³ + b³ + 3ab × a + b। এই ফর্মুলাটা দিয়ে এখন আমরা করব। তো দেখো এখানে দেখো a³ এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে এখানে হচ্ছে a³ + b³ আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু আমাদেরকে এটা এখানে 3ab আকারে বের করে নিতে হবে। তো দেখো এখানে আমি করছি। তাহলে 2m + 3n তার হোল কিউব প্লাস 2m - 3n তার হোল কিউব প্লাস 3 × a বলতে এটা আর b বলতে এটা, তাহলে 3a 2m + 3n × 2m - 3n। এবার দেখো ইন্টু a + b বলতে এখানে দেখো a বলতে এটা আর b বলতে এটা, তাহলে 2m + 3n এ হয়ে গেল। এবার প্লাস 2m - 3n a + b এভাবে আমরা লিখে নিলাম। এবার দেখো এখানে এই একটা 3n আর এখানকার একটা 3n কেটে যাচ্ছে, শুধু এখানে 4m পড়ে থাকছে। 2m আর 2m 4m হচ্ছে, তাহলে এখানে দেখো আমাদের এভাবে হচ্ছে 2m + 3n মানে ইন্টু 2m - 3n মানে a + b × a - b এর এখানে একটা ফর্মুলা চলে আসছে। তাহলে এখানে দেখো আমাদের এখানে হচ্ছে যে a³ + b³ × 3ab × a + b। এই যেটা হচ্ছে a, এইটুকুটা a আর এইটুকুটা হয়ে যাচ্ছে b, তাই তো। 2m + 3n এইটুকুটা হচ্ছে a আর এইটুকুটা হয়ে যাচ্ছে আমাদের এখান থেকে এইটুকুটা হয়ে যাচ্ছে b, তাই তো। এবার দেখো এখানে একটা +3n আর এখানে একটা -3n আমাদের কেটে যাচ্ছে। ব্র্যাকেটটা আমি এখানে দিলাম এই কারণে বোঝানোর জন্য, তোমরা এখানে ব্র্যাকেটটা ইউজ করবে না। তো এখানে হচ্ছে দেখো আমি ফ্রেশ করে লাইনটা লিখে নিচ্ছি। এখানে 2m + 3n প্লাস 2m - 3n, এখানে এই লাইনটা প্লাস 3 × 2m + 3n × 2m - 3n × 2m + 3n - 2m - 3n। এবার দেখো এই প্লাস এখানে কাটাকুটি করছি না, পরের লাইনে কাটাকুটি করছি, তাহলে এখানে একটা +3n এখানে একটা -3n আমাদের কেটে যাচ্ছে। তো শুধু এখানে 2m আর 2m কত হচ্ছে, এটা প্লাস হবে, তাহলে এখানে 2m আর 2m হচ্ছে 4m। তাহলে এই 4m দিয়ে যদি এটাকে 3 দিয়ে গুণ করি তাহলে আমাদের আসছে 12, 3 × 4 = 12m। তারপরে দেখো এই 2m + 3n × 2m - 3n, তাহলে এটা দেখো এখানে a + b × a - b, তাহলে a + b × a - b এর ফর্মুলা হচ্ছে দেখো এখানে a² - b², a² - b² এর ফর্মুলা হয়ে যাচ্ছে দেখো এখানে a² - b² = a + b × a - b এরকম হচ্ছে। তাহলে এখানে দেখো a + b × a - b এখানে আমাদের দেওয়া আছে, তো আমাদের এইভাবে বের করে নিতে হবে। যদি আমরা এভাবে বের করি তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো আমাদেরকে এটা ক্যালকুলেশন করে দেখে নিতে হবে যে আমাদের এইটুকুটা আসছে কিনা। তাহলে এখানে দেখো আমাদের 2m আর 2m 4m এখানে হচ্ছে, আর 3 দিয়ে গুণ করে হয়ে যাচ্ছে 3 × 4 = 12m, এটা তো আমাদের চলে আসছে, কিন্তু আমাদের এইটুকুটা আনতে হবে। তাহলে দেখো a² - b², তাহলে এটাকে যদি a ধরা হয় এটাকে যদি b ধরা হয় তাহলে a বলতে দেখো এরকম হয়ে যাচ্ছে 2m তার পুরোটার হোল স্কোয়ার - 3n তার পুরোটার হোল স্কোয়ার। তাহলে যদি এটাকে সমান সমান করি তাহলে 2 × 2 = 4 m² - 3 × 3 = 9 n²। তাহলে দেখো আমাদের এইটুকুর পার্টটাও চলে আসছে, তাই তো। তো অতএব আমরা এখানে লিখতে পারি দেখো a³ + b³ + 3ab × a + b আমাদের এইটুকুটা চলে এসেছে। এবার আমরা কি করব দেখো এখান থেকে আমরা যখন a + b তার হোল কিউবের ফর্মুলা এইভাবে ব্যবহার করতে পারি তখন আমরা এটা থেকে এটাতেও আসতে পারি। তো চলো আমরা এবার এটা থেকে এটাতে চলে আসছি। তাহলে এখানে হয়ে যাচ্ছে a + b তার হোল কিউব, তাহলে 2m + 3n প্লাস এটা হয়ে যাচ্ছে a, এবার হবে b 2m - 3n তার পুরোটার হোল কিউব, তাই তো। এবার আমরা এটাকে ব্র্যাকেটগুলো বের করে নেব। তাহলে 2m + 3n প্লাস 2m - 3n তার পুরোটার হোল স্কোয়ার মানে হোল কিউব।
এবার দেখো এখানে একটা 3n আর এখানকার একটা 3n কেটে যাচ্ছে, তাহলে এখানে শুধু 2m আর 2m যোগ করে হয়ে যাচ্ছে 4m, তার পুরোটা হোল কিউব। আর এখানে হচ্ছে দেখো, তাহলে আমরা এখানে বলতে পারি যে ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4m। তো এখানে হয়ে যাচ্ছে আমাদের এখানে হয়ে যাচ্ছে যে ঘনকের বাহুর দৈর্ঘ্য 4m একক। তাহলে এখানে আমরা প্রথমে কি করলাম, এখানে দেখো এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, প্লাস 12m ইন্টু 4m স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার দেওয়া আছে। তাহলে এখানে আমরা a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b এর ফর্মুলাতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এখানে দেখে নিলাম যে এটা মানে একই রকম ক্যালকুলেশন করে এটা আসছে কিনা, তার জন্য আমরা এটাকে দেখে নিলাম। তারপর দেখো এই যে ফর্মুলাটা আমাদের চলে আসলো, তারপর কি করলাম, এটা থেকে এটাতে আমরা চলে আসলাম। এবার কি করলাম, a প্লাস বি ইন্টু মানে a প্লাস বি তার হোল কিউবের মানে ভেঙে নিলাম এখানে। তারপরে কি করলাম, এটাকে ব্র্যাকেটটা তুলে দিয়ে তারপরে এখানে একটা 3n আর এখানে একটা 3n, এটা প্লাস 3n এটা মাইনাস 3n কেটে গেল, শুধু 2m আর 2m পড়ে থাকছে, শুধু 4m পড়ে থাকছে। তো 4m তার হোল কিউব হচ্ছে। তো আমাদের যেহেতু ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করে দিয়েছে এখানে, তার জন্য আমরা শুধু এখানে 4m একক লিখে নেব। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান 4m একক। এটা আমরা এই 7 দাগেরটা সলভ করব। তো এখানে দেখো আমি অঙ্কটা পাতিয়ে নিয়েছি, এবার অঙ্কটা শুরু করছি। এখানে দেখো a প্লাস বি তার হোল কিউব মাইনাস a মাইনাস বি তার হোল কিউব মাইনাস 6b ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাই তো এইভাবে দেওয়া আছে। তো এটা দেখো, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে এখানে হয়ে যাচ্ছে a কিউব মাইনাস b কিউব ইন্টু এটা দেখো আমরা এই ফর্মুলা আকারে আমরা এটাকে সাজাবো, a মাইনাস বি তার হোল কিউব, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এই আকারে আমরা এটা সাজাবো। তো দেখো এখানে আমি সাজাচ্ছি, তাহলে a মাইনাস বি তার হোল কিউব মানে a কিউব মাইনাস a মাইনাস এটা হচ্ছে প্লাস, হ্যাঁ a প্লাস বি তার হোল কিউব মাইনাস a মাইনাস বি তার হোল কিউব মানে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a বলতে এইটুকুটা a আর এইটুকুটা b, তাহলে a বলতে a প্লাস বি ইন্টু b বলতে a মাইনাস বি ইন্টু a প্লাস না a মাইনাস বি, তাই তো a মাইনাস বি, তাহলে a বলতে a প্লাস বি মাইনাস, এবার দেখো b বলতে a মাইনাস বি, তাহলে a মাইনাস বি। তাহলে এরপর দেখো এটাকে আমরা এভাবে সাজিয়ে নিই, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস মানে a মাইনাস বি, তাই তো। এবার দেখো a প্লাস বি তার হোল কিউব মাইনাস a মাইনাস বি তার হোল কিউব মাইনাস এটা হয়ে যাচ্ছে দেখো 3 ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা জানি দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাই তো। এখানে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর জায়গায় লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে এসেছে। এবার আমাদের এটা a প্লাস বি, এখানে a প্লাস বি মাইনাস, তাহলে এখানে দেখো ব্র্যাকেটটা যদি তুলে দিই এখানে, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস এ মাইনাসে প্লাস বি। তাহলে এখানে দেখো একটা a এখানকার একটা প্লাস এ, এটা মাইনাসে কেটে যাচ্ছে। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কত, এখানে 2b, তাহলে এই 2bকে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে 6b চলে আসছে। তাহলে 6b ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর আমরা এখনই বের করলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে 2b ইন্টু 3 মানে 6b ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো আমরা এই ফর্মুলাটা হিসাবে আমরা এটা বের করে নিলাম এই ফর্মুলা অনুযায়ী। এরপরে দেখো তাহলে এটা থেকে আমরা এটাতে আসতে পারি, যদি আমরা a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা এভাবে আমরা লিখতে পারি, তাহলে এটা অনুযায়ী আমরা এভাবে আসতে পারি। তাহলে এখানে হয়ে যাবে আমাদের, তাহলে a মাইনাস বি তার হোল কিউব হয়ে যাচ্ছে। তাহলে দেখো তাহলে আমাদের ধরা হয়েছিল এটাকে a মানে এটাকে a আর এটাকে b ধরা হয়েছিল, তাহলে আমরা এখানে লিখতে পারি a মাইনাস বি, তাহলে a এটা হয়ে যাচ্ছে a মাইনাস বি হলো তার পুরোটার হোল কিউব। এবার এখানে দেখো a প্লাস বি, আমরা যদি এটাকে ব্র্যাকেটটা তুলে দিই তাহলে a প্লাস বি এই মাইনাস আর এখানে কিছু নাই মানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস a আর এই মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস বি তার পুরোটার হোল কিউব। এবার দেখো এখানে একটা মাইনাসে এখানে একটা প্লাসে কেটে যাচ্ছে, তাহলে এখানে শুধু পড়ে থাকছে এখানকার একটা বি এখানকার একটা বি, তাহলে 2b
তার পুরোটার হোল কিউব। তো যেহেতু আমাদের এটা আয়তন মানে ঘনকের আয়তন, তার জন্য এটা আমাদের কিউবে বেরালো। যেহেতু আমাদের এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করতে দিয়েছে, তাহলে আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 2b। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান 2b একক। প্রথমে দেখো আমরা এটাকে এ এটাকে বি ধরে নিলাম, তারপরে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তারপরে এই যে এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা আছে সেটা হিসাবে মানে সেই অনুযায়ী আমরা কী করলাম, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি আকারে এখানে সাজালাম। দেখো আমাদের এখানে সাজানোর পর এখানে 3 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে দেখো শুধু 2b আছে, তাহলে 2bকে 3 দিয়ে গুণ করতে গেলেই হয়ে যাচ্ছে 6b ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা এই এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা যদি এইভাবে মানে পরিবর্তন করতে পারি, তাহলে এইটা থেকে আমরা এইভাবেও আসতে পারি। তার জন্য কি করলাম, এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা আমরা দিলাম। তারপরে এখানে হচ্ছে এটাকে ব্র্যাকেটটা তুলে দিয়ে এ প্লাস বি, এই মাইনাসে প্লাসে মাইনাস আর এই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে একটা এ একটা কেটে গেল, শুধু বি পড়ে থাকলো। তাহলে এখানকার একটা প্লাস বি, এখানে প্লাস বি হচ্ছে 2b। তাহলে এখানে আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য 2b একক। আমরা এই 8 দাগেরটা সলভ করে নেব। এখানে দেওয়া আছে দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের ঘনকের আয়তন বের করে নিতে হবে। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 2x মাইনাস 3i মাইনাস 4z। তো চলো আমি এখানে অঙ্কটা পাতিয়ে নিয়েছি। ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান 2x মাইনাস 3y মাইনাস 4z। আমাদের ঘনকের আয়তনটা বের করে নিতে হবে। অতএব ঘনকের আয়তন সমান সমান তাহলে 2x মাইনাস 3y, তাহলে এটাকে আমরা এ ধরছি আর এই 4zটাকে আমরা বি ধরে নেব, তাহলে পুরোটার হোল কিউব। তাহলে এখানে দেখো 2x মাইনাস 3y এটা হয়ে যাচ্ছে এ আর এটা হয়ে যাচ্ছে বি। তাহলে দেখো এ মাইনাস বি তার হোল কিউবের আমরা ফর্মুলা দিয়ে দেব। তাহলে ঘনকের আয়তন 2x মাইনাস 3y মাইনাস 4z ছিল। তাহলে আমরা কি করলাম, ঘনকের আয়তনটা এই 2x মাইনাস 3yটাকে এ ধরলাম আর মাইনাস 4zটাকে আমরা এখানে বি ধরলাম। তাহলে 2x মাইনাস 3y এটাকে হচ্ছে এ আর এই 4zটাকে আমরা বি ধরে নিয়েছি। তাহলে এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা আমরা এখন দেখো অ্যাপ্লাই করব। তাহলে এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা দেখো আমি এখানে লিখছি। এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই ফর্মুলাটা দিয়ে আমরা এই অঙ্কটা সলভ করব। দেখো আমি এখানে করছি। তাহলে এ কিউব দেখো এখানে এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এখানে এর জায়গায় হয়ে যাবে 2x মাইনাস 3y। তাহলে 2x মাইনাস 3y তার পুরোটার হোল কিউব মাইনাস 3a স্কোয়ার বি মানে 3a বলতে এইটুকুটা, 2x মাইনাস 3y ইন্টু বি বলতে 4z প্লাস 3a বলতে 2x মাইনাস 3y। দেখো আমি এখানে a সমান সমান 2x মাইনাস 3y আর b সমান সমান 4z লিখে নিলাম, তাহলে আমার লিখতে সুবিধা হবে। তাহলে 3a ইন্টু বি স্কোয়ার, তাহলে 3ab স্কোয়ার মাইনাস বি কিউব বলতে 4z তার হোল কিউব। এরপরে দেখো এ মাইনাস বি তার হোল কিউব, আবার তাহলে এখানে আমাকে ফর্মুলা দিতে হবে। তাহলে এখানে আমি আবার ফর্মুলা দিচ্ছি। দেখো তাহলে এবার এর জায়গায় কত লিখবো, 2x আর বি এর জায়গায় লিখবো, এটা তো আমার হয়ে গেল। তারপরে এ সমান সমান লিখবো 2x আর বি সমান সমান লিখবো 3y, তাই তো। এবার আমরা এটা দিয়ে লিখবো। তাহলে এখানে হচ্ছে এ কিউব 2x কিউব মাইনাস 3a স্কোয়ার বলতে 2x তার স্কোয়ার ইন্টু বি বলতে 3y প্লাস 3a বলতে 2x ইন্টু 3y তার স্কোয়ার। তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব বলতে 3y তার হোল কিউব। তারপরে এখানে দেখো হচ্ছে এই 3 দিয়ে এটাকে যদি গুণ করে নিই, তাহলে 3 4 12x মাইনাস 12z। তারপর দেখো এখানে 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার মানে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে এখানে। তাহলে আমরা এখানে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কত হয় দেখো, a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হয়ে যায় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয়ে যায়। আমরা এখানে দিয়ে দেবো এর জায়গায় হচ্ছে 2x মাইনাস 2ab, তাহলে a স্কোয়ার বলতে 2x তার হোল স্কোয়ার মাইনাস 2a বলতে 2x বি বলতে 3y প্লাস বি স্কোয়ার বলতে 3y তার পুরোটার হোল স্কোয়ার।
এরপর এটুকুটা হয়ে গেল। তার সাথে দেখো 4z গুণ ছিল, আমি এখানে আগে 3 4 12x করে নিয়েছি যাতে ছুটে না যায়, তার জন্য 3 4 12 মানে x বলছি, 3 4 12z। তারপরে এই ফর্মুলাটা এখানে দিলাম, a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তারপর আমাদের এখানে আছে প্লাস এখানে দেখো এখানে হচ্ছে 3 × 2x - 3y আছে এখানে। তাহলে এখানে দেখো 3 দিয়ে যদি গুণ করা হয় এটাকে, তাহলে 3 দুগুণে 6x মাইনাস 3 3 9y 9y ইন্টু দেখো এখানে 4z স্কোয়ার আছে, তার পুরোটার স্কোয়ার আছে, তাই তো। তাহলে 4-এর সাথে মানে 4কে 2বার গুণ করতে পারেন, 4 4 16, এখানে হয়ে যাচ্ছে 16z স্কোয়ার। তারপর এখানে মাইনাস 4 16 64, মানে 4কে 3বার গুণ করে নিতে হবে, তাহলে 4 গুণ 4 গুণ 4, তাহলে কত হচ্ছে 4 16 64z³। এরপর দেখো আমরা গুণ করে নেব পুরোটাকে। তাহলে এখানে হচ্ছে 2x³ বলতে এখানে দেখো 2কে 3বার গুণ করে নিতে হবে, তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8, তাহলে 8x³ মাইনাস এখানে হয়ে যাচ্ছে দেখো 3 3 9y, আর এখানে দেখো 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে 4 আর 3 3 9, মানে 4 9 36, এখানে দেখো x² y, তাহলে 36x²y। এখানে হচ্ছে এই প্লাস 3 দুগুণে 6 আর এখানে 3 3 9, তাহলে 6 আর 9 কত হচ্ছে 54, তাহলে 54xy²। তারপরে দেখো মাইনাস এখানে হচ্ছে 3 3 9 3 9 27, মানে 3কে 3বার গুণ করতে হবে, তাহলে 3 3 9 3 9 27y³। এবার দেখো এটাকে পুরোটাকে 12x মানে 12z দিয়ে গুণ করে নেব, তাহলে এখানে মাইনাস, যদি এখানে হচ্ছে দেখো 2 দুগুণে 4 4 তো 4, তাহলে আর 12কে গুণ করেছে 4 12 48 48, আর এখানে হচ্ছে x²z, তাহলে x²z। তাহলে এবার হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস। এরপর দেখো 12z এখানে, আর এখানে 2 দুগুণে 4 3 4 12, তাহলে এখানে 12 আর এখানে 12 12 12 144 xyz, তাহলে এখানে হয়ে যাচ্ছে 144 xyz। তারপরে এখানে দেখো 3 3 9, মানে এখানে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস হবে, মাইনাস এই প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 3 3 9 আর 9 12 কত হচ্ছে 108z² তাহলে 108, এখানে y²zও লিখতে পারি, তাহলে y²z। তারপরে দেখো এখানে আছে প্লাস বসিয়ে দিলাম, তারপরে 6xকে 16z² দিয়ে গুণ করে দেবো, তাহলে 6 16 হয়ে যাচ্ছে 96, আর এখানে xz², তাহলে xz²। এবার মাইনাস 9y কে 16z² দিয়ে গুণ করতে পারলে মাইনাস, তাহলে এখানে হচ্ছে দেখো 9 16 144 yz² 144 yz² মাইনাস 64z³। তাহলে আমাদের হয়ে যাচ্ছে 8x³ মাইনাস 36x² প্লাস 54x মানে xy² মাইনাস 27, এখানে 3 9 27y³ মাইনাস এখানে গুণ করা হচ্ছে, মানে 2 দুগুণে 4 আর 4 12 48 x²z মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 2 দুগুণে 4 3 4 12 আর 12 144 xyz। তারপরে এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 3 3 9, এখানে স্কোয়ার ছিল তাই জন্য 3 3 9, আর এখানে আছে 9 12 108 y²z। তারপরে এখানে 16z²কে 6x দিয়ে, তাহলে 6 16 হয়ে যাচ্ছে 96 xz²। এখানে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস, তাহলে 9 16 144 yz², এখানে মাইনাস 64z³। তো দেখো এবার আমরা উত্তরটা দেখে নেবো যে মিলেছে কিনা, তাই তো। তাহলে এখানে দেখো 8-এর দাগেরটা এখানে 8x³ মানে 8x³ দেখো, তারপরে দেওয়া আছে মাইনাস 27x³, তাহলে এখানে মাইনাস 27x³ আমাদের আগে বা পরে থাকলেও কোনো অসুবিধা নাই, এটা যাতে মাইনাস আর প্লাসে কোনো গণ্ডগোল না হয় তার জন্য কি দেখে নিতে হবে যে সেটা ঠিকঠাক আছে কিনা, তো আমাদের আগে পরে হতেও পারে সেটা। তাহলে এখানে দেখো 8x³ হলো, তারপরে মাইনাস 27y³ আছে, তাহলে মিলেছে এটা, তাহলে মাইনাস 64z³ আছে, তাহলে শেষে দেখো মাইনাস 64z³ মিলে গেছে। তারপরে মাইনাস 36x²y, তাহলে মাইনাস 36x² প্লাস এখানে দেখো 54xy² আছে মিলেছে, তারপরে মাইনাস 48x²z মিলেছে, তারপরে প্লাস 144xyz মিলেছে, তারপরে এখানে দেখো মাইনাস 108y² মিলেছে, তারপরে প্লাস এখানে 96xz², এখানে ওয়াইটা হবে না, এখানে ওয়াইটা ভুল দেওয়া আছে, তাহলে 96xz² মাইনাস 144yz²। দেখো আমাদের এই আনসারটা মিলে গেছে।
এবার দেখো আমরা 9 দাগেরটা এখানে পাতিয়ে নিয়েছি, 9 দাগেরটা এবার শুরু করছি। তো দেখো এখানে x⁻6 মাইনাস, এখানে দেখো বলা হয়নি ঘনকের আয়তন দেওয়া আছে আমাদের, কিন্তু আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে। দেখো এখানে আমাদের ঘনকের আয়তন দেওয়া আছে, মানে x⁻6 মাইনাস 15 x⁴ প্লাস 75 x² মাইনাস 125। আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে। তো দেখো আমি এখানে অঙ্কটা পাতানো হয়ে গেছে, তারপর অঙ্কটা দেখো এখানে শুরু করছি। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব দেখো। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এখানে দেখো এই ফর্মুলাটা আমাদের, এই ফর্মুলাটা ধরে আমরা অঙ্কটা করব। তাহলে a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এখানে একটা প্লাস ছিল। তো এখানে দেখো x⁻6 মাইনাস 15 x⁴ প্লাস 75 x² মাইনাস 125। তাহলে এখানে দেখো এক্সকে যদি এখানে ধরো x² যদি করি, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 দুগুণে 6, তাই তো। তাহলে x⁻6, তাহলে এর জায়গায় এটা বসাবো, আর বি এর জায়গায় কত বসাবো দেখো। তাহলে এখানে 125 আছে, মানে 5 কিউব, মানে বি এর জায়গায় কত বসাবো 5 কিউব। এ কিউবের জায়গায় এটা বসাবো আর বি কিউবের জায়গায় এটা বসাবো। তো চলো আবার শুরু করা যাক। তাহলে এখানে হয়ে যাচ্ছে a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। তো এখানে দেখো x² তার পুরোটার কিউব দিলাম, তাহলে কি হয়ে গেল a কিউব মাইনাস 3a²। a² বলতে এখানে x² হলো তার স্কোয়ার, মানে 3 এর মান হচ্ছে x², তাই তো। এর মান হয়ে যাচ্ছে x²। এখানে বলতে a কিউবের জায়গায় এটা বসাবো আর বি কিউবের জায়গায় এটা বসাবো, তাই তো। এবার দেখো এই যদি এই কিউবগুলো না থাকে এখানে, তাহলে কি হয়ে যাচ্ছে এর মান কত হচ্ছে x² আর বি এর মান কত হয়ে যাচ্ছে 5, তাই তো। তাহলে এর জায়গায় কত বসাচ্ছি আমরা x² আর বি এর জায়গায় বসাচ্ছি 5। তাহলে দেখো এ বলতে এখানে আমরা তো এ তো আর লিখছি না, তাহলে এখানে হয়ে যাচ্ছে a কিউব আর এখানে হয়ে যাচ্ছে বি কিউব। তাহলে এখানে 3, এখানে হয়ে যাচ্ছে a কিউব মাইনাস 3a²। বি বলতে এখানে দেখো কত হচ্ছে, বি বলতে 5, বি এর মান কত 5। তারপরে দেখো এখানে প্লাস 75 আছে, তাহলে এখানে কি করব 3a বলতে x² আর বি বলতে দেখো এখানে b² হবে, তাহলে 5 বিয়োগ এখানে কত হচ্ছে বি এর মান হয়ে যাচ্ছে 5, মানে বি কিউবের মান হয়ে যাচ্ছে 5 কিউব, তাই তো। তাহলে a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। তাহলে এখানে দেখো a কিউব মাইনাস 3a² বি, তাহলে এই পুরোটা চলে আসছে আমাদের। তাহলে এখান থেকে আমরা যদি এটা, মানে এটা অনুযায়ী আমরা যখন এটা থেকে এটা করতে পারি, তাহলে এটা থেকে অবশ্যই এটা করতে পারবো। তার জন্য কি করব দেখো, তাহলে এটা থেকে সরাসরি আমরা এইভাবে চলে আসতে পারি। তাহলে x² মাইনাস 5 তার পুরোটার হোল কিউব। আমাদের যেহেতু ঘনকের আয়তন এটা দেওয়া আছে বের করলাম, তাহলে ঘনকের আয়তন থেকে আমাদের ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করে নেব। তাহলে এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে x² মাইনাস 5। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান কত হচ্ছে x² মাইনাস 5 একক। এটা আমাদের আনসার। আমরা 10 দাগেরটা করে নেব। তো 10 দাগেরটা ঠিক একই রকমভাবে ঘনকের আয়তন আমাদের দেওয়া আছে, আমাদের এটা ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে। তো দেখো আমি এটা অঙ্কটা সলভ করছি। তো কিভাবে করব, যে a মাইনাস, এখানে দেখো প্লাস আছে, তাহলে কি করব এখানে একটা ফর্মুলা দেব a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা দেব। এখানে যাচ্ছে a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এই ফর্মুলাটা আমরা এখানে দিব। তাহলে দেখো প্রথমে আমরা আগেটাকে রেডি করে নিই। তাহলে এখানে হচ্ছে 1000 প্লাস 30x ইন্টু 10, মানে এখানে 30কে 10 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 300x প্লাস এখানে 30x আর এখানে একটা x, তাহলে কত হচ্ছে 30x² প্লাস x³ এরপর দেখো এটাকে আমরা এখানে হয়ে যাচ্ছে, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ যদি এটাকে ধরা হয়, তাহলে 1000 বলতে এখানে 10 কিউব, তাহলে 10 কিউব। তাহলে এখানে ধরো এ আমাদের এর মান হয়ে যাচ্ছে 10 আর বি এর জায়গায় কত এখানে দেখো, তাহলে বি সমান সমান আমরা x লিখতে পারি, তাই তো। তাহলে এখানে হচ্ছে 10 কিউব প্লাস এখানে দেখো a কিউব হয়ে গেছে আমাদের, মানে এই ফর্মুলাটা হিসেবে আমরা সাজাবো, তাই তো। তাহলে a কিউব আমাদের রেডি হয়ে গেছে। এবার প্লাস 3a² বি, মানে 3 বলতে a² বলতে এর জায়গায় এখানে মানে 10 স্কোয়ার ইন্টু বি বলতে x, এখানে দেখো বি এর মান দেওয়া আছে আমাদের x, তাহলে বি এর জায়গায় x লিখে নেব প্লাস
3a বলতে দেখো এর মান কত বের করেছি আমরা 10 ইন্টু বি স্কোয়ার, তাহলে বি এর জায়গায় কী করবো এক্স স্কোয়ার বসিয়ে দেবো, প্লাস এখানে হচ্ছে এক্স কিউব আছে বসে যাবে। এবার দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই ফর্মুলাটাতে আমাদের চলে এসেছে। যখন আমরা এটা থেকে এটা লিখতে পারি তাহলে এখান থেকে অবশ্যই আমরা এটা লিখতে পারি। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 10 প্লাস এক্স তার পুরোটার হোল কিউব, তাই তো? তো আমাদের আনসারটা হয়ে যাচ্ছে 10 প্লাস এক্স তার হোল কিউব। তাহলে এটা আমাদের ঘনকের আয়তন বেরাচ্ছে। তো ঘনকের বাহুর দৈর্ঘ্য করার জন্য আমরা কি করব, এই মানে কিউবটা রাখবো না। তো ঘনকের বাহুর দৈর্ঘ্য যখন আমাদের আয়তন বলবে তখন আমাদের এই ঘনটা থাকবে, মানে কিউবটা থাকবে। যখন আমাদের মানে ঘনকের বাহুর দৈর্ঘ্য বলবে তখন আমাদের এই ঘনটা থাকবে না। তখন ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান কত 10 প্লাস এক্স, এটাই আমাদের আনসার, তাই তো? ঘনকের বাহুর দৈর্ঘ্য 10 প্লাস এক্স একক। ওকে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত থাক। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।